নবীর কত মায়া গো। নবী বলেন মালিক আমি তো মেরাজ করলাম, আমার উম্মত কি মেরাজ করবে? আল্লাহ বলেন বন্ধু এতটুক বেতা লইয়া দুনিয়ায় যাবেন না বন্ধু, না এতটুক বেতা লইয়াও দুনিয়ায় যেতে দিব না। আল্লাহ তখন 50 ওয়াক্ত নামাজ বন্ধুরে হাদিয়া দিলেন। মুসা নবীরে 9 বার পাঠাইলেন, 45 ওয়াক্ত কমাইলেন। 5 ওয়াক্ত লইয়া নবী যখন দুনিয়ায় আসবে আল্লাহ বলে বন্ধু দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইলেন 45 ওয়াক্ত, নিলেন 5 ওয়াক্ত। আমি আল্লাহ 50 ওয়াক্ত দিলাম কিন্তু নিলেন 5 ওয়াক্ত। কিন্তু আমি আল্লাহ যেহেতু 50 দিছি আপনি নিলেন 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। আল্লাহ বলেন বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারা আমি আরশে আজিমে আইনা ভ্রমণ করাইয়া দিলাম। আর এই 5 ওয়াক্ত নামাজ দিলাম উম্মতকে হাদিয়া। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের মধ্যে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো তারা তাদেরকে মেসেজটা দিয়া দিবেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা যেন 5 বার আমি আল্লাহর সঙ্গে মেরাজ করবে। এই মুমিনের মেরাজ হলো নামাজে। যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত 5 বার মেরাজ হয়। আল্লাহ বলেন বন্ধু জানায়া দেন আপনার উম্মত যখন দাঁড়ায় নামাজ পড়বে আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই তাহলে বোঝা গেল নামাজ এমন একটা ইবাদত, সব এবাদত জিব্রাইল নবীর কাছে আয়েশা দিয়া গেছে। সব এবাদত আসমান থেকে আয়েশা জমিনে দিয়া গেছে, কিন্তু নামাজ জিব্রাইল জমিনে দেয় নাই। আল্লাহ দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে হাদিয়া দিছে নামাজ। এই নামাজের এত গুরুত্ব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্য সালাত আদায় করো, সালাত আদায় করো, নামাজ আদায় করো। নামাজ যদি পড়ো হাউজে কাউসারের পানি পান করবা, নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। যুবক ভাই নামাজের এত গুরুত্ব। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ বেলায় যখন নবী একদম শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না, কোনোভাবেই নবী কথাও বলতে পারে না। একবার হুশ হয় আবার নবী বেহুশ হয়ে যায়, আবার হুশ হয় আবার বেহুশ হয়। জীবনের শেষ বিদায়ের সময় যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এদিন নবী কারো কথা বললেন না, কিন্তু শেষ বিদায়ের সময় নামাজের কথাটা বইলা গেছে। সুবহানাল্লাহ কি আছে? জীবনের শেষ কথা ছিল নামাজ। যেদিন নবী হুজুরা শরীফের ভিতরে নবীজি যখন হুশ একবার বেহুশ, বুকে ব্যথা, মাথায় ব্যথা, নবী উঠতে পারে না, বসতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসছে, নবীর পিছনে ইমামতি মুসল্লি হিসাবে নামাজ পড়বে। প্রতিদিন নবীর পিছনে তারা নামাজ পড়ে গো। আল্লাহর পয়গম্বর ইমাম হিসাবে নামাজ পড়ায়, সাহাবীরা নামাজ পড়ে। কিন্তু মসজিদে নববীতে আসার পরে ফজরের নামাজ পড়বে, কিন্তু নবী আসে না, অপেক্ষা করে নবী আসে না। সূর্যটা যেন এমন একটা পর্যায়ে হয়ে গেছে নামাজের টাইমটা চলেই যাবে। নবীর অপেক্ষা করতে করতে ফজরের টাইম চলে যাবে। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম খানাগুসা করতে লাগলো, পয়গম্বর কেন আসে না? আমরা কি কার পিছনে নামাজ পড়ব? কেন আসে না? হঠাৎ করে তাকায়া দেখে নামাজের মুসল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা, হুজুর আপনার মনটা অনেক খারাপ, চোখে পানিও পড়তেছে, আবার দিয়ে হাসি দিয়েছেন, ঘটনা কি? আল্লাহ রাসূল কয় যে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল যে হয়েছে এটা আল্লাহ আমারে খুশি করবার লেগে নাজিল করছে, আমারে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। এই মর্মে এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা
হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার দান করার বিভিন্ন কারণ ছিল। রাসূলকে সূরাটা নাজিল করে কিন্তু সান্ত্বনা দিছে। এই সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিল। আল্লাহ বলেন, পয়গম্বর, আপনার সন্তানগুলিকে আমি বালেগ হওয়ার আগে আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আপনার মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আপনার মনটার মধ্যে অনেক কষ্ট হইতে পারে। বালেগ হয় আমি আল্লাহ আপনার সন্তানগুলিকে নিয়ে আসলাম। আগে নবীজি, বাবা হিসাবে আপনি ব্যথায় ব্যথিত, কিন্তু আগে নবীজি আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে নিয়ে আসি নাই। আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ানোর জন্য, আপনার মর্যাদা বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য। সন্তান দুনিয়ার থেকে বিদায় করে আবার ইজ্জত কেমনে বাড়ায়? আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি প্রধান অতিথি হিসাবে। আপনাকে সমস্ত নবী কুলের সম্রাট বানাইলাম। আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে নবুয়তের দরজায় আমি তালা মেরে দিলাম। আপনার পরে আর কোনো নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠাইব না। আপনি হলেন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি সবার শেষে যায়, তাই আপনাকে আমি প্রধান অতিথি বানায়া রাখছি। আর 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও পয়গম্বর, সব নবীর সম্মান আর মর্যাদা আর আপনি নবীর মর্যাদা সমান না। সবার থেকে আপনার আলাদা মর্যাদা। কিন্তু আপনার ছেলেগুলা যদি বালেগ হয়ে যায় গো, আপনার ছেলেগুলা যদি বালেগ হয়ে যায়, তাহলে অন্যান্য নবীদের ছেলেকে যেইভাবে আমি নবী বানাইছি, আপনার ছেলেগুলাকেও তো নবী বানাইতে হয়। আদম নবীর ছেলের নবী বানাইলাম, দাউদ পয়গম্বরের ছেলেকে নবী বানাইলাম, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলের নবী বানাইলাম। তাহলে আপনি নবীর ছেলেকেও তো নবী বানাইতে হয়। কিন্তু আপনার ছেলের যদি আমি আল্লাহ নবী বানাই, আপনার সম্মান আলাদা থাকে না, সমান হয়ে যায়। কারণ আপনি তো প্রধান অতিথি, আপনি তো সমস্ত নবীর থেকে আপনার সম্মান আর মর্যাদা একটু আলাদা। কিন্তু আপনার ছেলেকে যদি আমি নবী বানায়া দেই, তাহলে সব নবীর সমান হয়ে যাবেন। আপনি শেষ নবী হিসাবে আপনার মর্যাদা আলাদা। আপনার ছেলে যদি নবী হয় আর আলাদা মর্যাদা থাকে না। তাই আপনার ছেলেগুলারে দুনিয়ার থেকে বিদায় করিয়া আমি আল্লাহ আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। নবীজি শুধু কিতাব, শুধু তাই নয়, পয়গম্বর শুধু এখানেই শেষ না, আমি আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইছি। নবীজি সন্তান নিয়ে গেলাম মাত্র 4 জন। আপনার সন্তান 4 জনকে দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি, বিনিময়ে আপনাকে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দান করছি। দুনিয়ায় আপনার সন্তান থাকলে আপনার বংশ ধরে রাখতো, আপনার নাম, তারপরে আপনার খ্যাতি ধরে রাখতো। কিন্তু নবী গো, আমি আপনাকে রুহানি সন্তান দিলাম, কিয়ামত পর্যন্ত তারা আপনার নাম ধরে রাখবে, আপনার সম্মান আর মর্যাদা তারা ধরে রাখবে। এমনকি প্রয়োজনে জীবন দিতে হইলে জীবন দিবে, আপনার ইজ্জত তারা কমাইতে দিবে না। রুহানি সন্তান মানে নবীর উম্মত, আমরা হলাম নবীর রুহানি সন্তান।
আল্লাহ বলেন 4টা ছেলে আপনার নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনাকে দিলাম। নবী গো, আপনি মন বেজার করবেন না, আপনি কষ্ট পাইবেন না। 4টা ছেলে আপনার বিদায় হয়ে গেছে বাবা হিসাবে, কিন্তু একটা কষ্ট আছে। আবার নিজের সন্তানগুলাকে নবী নিজেই গোসল করাইছে, দাফন করাইছে, নিজের হাতে কবরে নামাইছে। বাবার কত কষ্ট সন্তানের লাশ বহন করা, সন্তানের লাশ বহন করা বাবার জন্য সবচেয়ে বেশি কষ্টের বিষয়। তাই আল্লাহর পয়গম্বর নিজের সন্তানকে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরস্থ করলেন। বাবা হিসাবে তো একটা ব্যথা আছে। আল্লাহ কয়, বন্ধু আপনার সান্ত্বনা দিলাম গো, মনে কষ্ট নিয়েন না গো নবী। আপনারে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে আমি বিদায় করি নাই, আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলেন, বন্ধু এরপরও যদি আপনার মনে কষ্ট তাইকা থাকে, আপনার মনে যদি এরপরও কোনো কষ্ট থাকে গো নবী, আমি আপনাকে একটা ঘোষণা দিলাম, 4টা সন্তানের বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ একটা গিফট করছে নবীরে। আল্লাহ বলেন, নবী গো, আদম নবীর থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ কোন নবী রাসূলকে হাউজে কাউসার দেই নাই গো নবী। কত কান্না কানলো আদম পয়গম্বর, আমি আল্লাহ তারে কিন্তু হাউজে কাউসার দেই নাই। নো পয়গম্বর 950 বছর কাঁদছে গো, আমি আল্লাহ কিন্তু তারে হাউজে কাউসার দেই নাই। ওগো নবীজি, আমি আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দান করলাম। শুধু তাই না, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি দান করছি, মানে করছি না, কইরা দিছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন, এখানে শুধু না, আমি আল্লাহ আপনার আরো প্রমোশন বাড়াবো। তায়েফের ময়দানে নবী যখন রক্তাক্ত হয়েছে, আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে রে, আমার বন্ধুর প্রমোশন আমি আরো বাড়াবো। সুবহানাল্লাহ। প্রমোশন আরো বাড়াবো, ইজ্জত আপনার আরো বাড়ায়া দিব। এবার শুনেন, শুধু হাউজে কাউসার নবীরে দিয়া শেষ না, আরো আছে। নবীর আরো প্রমোশন আল্লাহ বাড়াইছে। তবে হাউজে কাউসার শুধু দেয় নাই, দুনিয়ার থাকতে আমার আল্লাহ সচক্ষে হাউজে কাউসার দিছে। সচক্ষে আল্লাহ দেখাইছে নবীর, দুনিয়ার থেকে উঠাইয়া নিয়া সশরীরে দেখাইছে। কথা বুঝতেছেন? সশরীরে নবীরা হাউজে কাউসার আমার আল্লাহ দেখাইয়া দিল। পয়গম্বর সশরীরে হাউজে কাউসার দেখে আসছে। উম্মতেরা যদি হাউজে কাউসার পান করতে চায়, বিনিময়ে রবের জন্য সালাত আদায় করতে হবে। আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে এমনি দিব না কিছু শর্ত আছে? শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি করেন। তার মানে আমরা নামাজ পড়তে হবে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন, জিব্রাইল, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায় রে, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায়, যেমন আওয়ামী লীগের লোক যদি বিএমপির কাছে মার খায়, বিএমপির কোনো লোক যদি আওয়ামী লীগের কাছে মার খায়, মার খাওয়ার পরে যে কোনো একজনের দল যদি ক্ষমতায় যায়, যে মার খাইছে তার প্রমোশন বাড়ে না কমে? বেড়ে যায়। আওয়ামী লীগকে যত মার খাইছে বিএমপির আমলে, এখনকার নেতাগুলির প্রমোশন বাড়ছে না কমছে? এর মধ্যে একজন হলো উবায়দুল কাদের সাহেব, খুব মার খাইছে রে বিএমপির হাতে, এখন নাকি তার সম্মান আর মর্যাদা বাড়ছে না কমছে?
এমন প্রমোশন বাড়ায়া দিছে, প্রধানমন্ত্রীর পরের স্থানটা হইল কাকা মিয়ার। কথা কই না দি? এই কাকুর কোন জায়গায় স্থান এখন? প্রধানমন্ত্রীর পরে। মাগুমা কি পরিমাণ পাওয়ার বাড়ছে! কেন বাড়ছে? মাইর খাইছে, দলের জন্য মাইর খাইছে, তাই দল তার প্রমোশন বাড়ায়া দিছে। দুনিয়ায় যদি কেউ দলের জন্য মাইর খায়, দল তার প্রমোশন বাড়ায়। শুধু প্রমোশন বাড়ায় না, তারে ভ্রমণ করার সুযোগ করে দেয়, বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেয়। যেমন মনে করেন মাইর খাইছে, এখন দল ক্ষমতায় আইছে, আবার পরে প্রমোশন বাড়ছে, আবার রাষ্ট্রীয় খরচে নেতাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণ করানোর সুযোগ করে দেয়, ভ্রমণ করার সুযোগ করে দেয়, রাষ্ট্রীয়ভাবে ভ্রমণ করার সুযোগ করে দেয়। আল্লাহ, আমি কই আইলাম? ওয়াজ এটা হইতেছে, মনোযোগটা টাস করে চলে যায়। নিজের কাছে খারাপ লাগতেছে, কোনো রকম খালি টাইমটা শেষ হইতে বল। আমিও চাইতে কোনো টাইম খান শেষ হতে, তো ওয়াজ নি মনোযোগ দেই, গভীর থেকে ওয়াজ করতাম, চাই আবার এমন চিল্লাছিল তেমন কথা, যেমন বাচ্চারা চিল্লাতে যেমন বুড়াটিও চিল্লায়। আমি এটা ডিসিপ্লিন পাইতেছি। মাছ বাজার, পুরা মাছ বাজার। এইভাবে আপনারা চিল্লাইতে দেখেন, তো ওয়াজ করেন আপনারা। হ্যাঁ, একটু সময় সব থাকেন আল্লাহর রাস্তায়। আরো 20 বছর ওয়াজ করান, এরপরে যদি কিছু মানুষ লাইন হয়, হ্যাঁ কথা মনোযোগ আসেনি। আপনারা মনোযোগ দিন, হেরার দিয়ে চাই না, আমিও কোনো রকম আপনারা শেষ করে লাই। আপনারা যে বিরক্ত আমার বেশি লাগতেছে, হঠাৎ মনোযোগ দেই তো মনোযোগটাই দিকে যায়। মনোযোগ তিতা হয়নি কথা কইলে। আমরা যদি কেউ ফরাইতে যান, আর হে যদি বইয়া বইয়া কথা কয়, আমরা মন চাইবনি ফরাইতে। ওয়াজটা এরকম হয়, যত নীরব থাকে তত কথা বলতে ভালো লাগে। আপনারা যদি এইখানটা কথা কয়, সেখানটা কথা, তো আমার মন তা সেখানটা জায়গায় কেন? এটা আপনারা আমার জায়গাত বলে বুঝতে পারতেন কি বিরক্ত এটা। একটু মনোযোগ দেন। যেটা বুঝাইতে চাইছিলাম, খালি কি প্রমোশন বাড়ানো, ভ্রমণ করার সুযোগও দেয়। যেমন ইউরোপ কান্ট্রি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, রাষ্ট্রীয় খরচে ভাড়া। কেন ফাটা? এতদিন মায়ের খাইছে, একটা সাফে ছিল, মনটা খুব চাপে আসছিল, এখন একটু মন ফ্রেশ করবার লাগে বিভিন্ন দেশে তারা ভ্রমণ করাইছে ভাড়া। এটার এনজয়, কি জয় এনজয় করাইতো ভাড়া। নেতারা বাক্কা এনজয় করবার লাগে বিভিন্ন দেশে সফর করে, সাগরের পাড়ে বসে দেখবেন বোতল টানতেছে, একটা এনজয় হইতেছে, তার শরীরে একটা বাবা এত মন ফ্রেশ হয়, এটির লেগে বাহিরে যায়। তো সরকার মনে করছে যে যাক, মাইটের খাইছে, একটা প্রেশার মেশার গেছে কয়েকটা বছর, এখন যেহেতু আমরা ক্ষমতা আছি, তার প্রমোশনটা বাড়াই দিই, আর বিভিন্ন দেশে একটা এনজয়মেন্ট করে রাখে। আল্লাহ বলেন, জিবরাইল, দুনিয়ার নেতারা যদি দুনিয়ার নেতাগিরি করতে গিয়ে মাইর খায়, তার দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে, তার ভ্রমণের সুযোগ পায়। আমার বন্ধু আমার দল করতে গিয়া তো মাইর খাইছে, কি দেখেন আপনারা? ঠিকঠাকই গুতা দিলেই খাওয়া, এমনি বোঝা যায় না ঠিক কখন যে লাগে। বলেন আল্লাহর নবী কার দল করছে? হ্যাঁ, এটা কই দিব তো। আল্লাহর দল করতে গিয়ে মাইর খাইছি নি? নবীর প্রমোশন বাড়া দরকার নেই। দুনিয়ার নেতারা যদি বাড়ে, নবীর বাড়া দরকার আছে? দুনিয়ার নেতারা দল করতে গিয়া মাইর খাইলে প্রমোশন বাড়ে। আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে। এ জিবরাইল, আমার বন্ধু আমার দল করতে গিয়া মক্কা নগরীতে যেমন লাঞ্ছিত অপমানিত বন্ধু হইছে, তাইফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হইছে। আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। আল্লাহ নবীর প্রমোশন বাড়ায়া দিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া দিছে। এ পয়গম্বরকে রাত্রিকালীন ভ্রমণ আমার আল্লাহ করাইল। মেরাজের আলোচনা আপনারা অনেক কিছু শুনে থাকেন, আমি মেরাজের আলোচনা করতেছি না, শুধু বোঝানোর জন্য এই সূরার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় রয়ে গেছে, তাই বোঝানোর জন্য বলতেছি। মেরাজের আলোচনা করলে অনেক মানুষ মেরাজটারও বিশ্বাস করে না। মেরাজের আলোচনা কেউ বলে কাল্পনিক গল্প, অথচ কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্বাস না করে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের স্পষ্ট আয়াত আছে, যদি আপনি অস্বীকার করেন কোরআনের আয়াত অস্বীকার করলেন কাফের হয়ে যাবেন। যেন আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে রাত্রের বেলায় আমি আল্লাহ স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে পয়গম্বর যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলো, সেখানে ঢুইকা দেখে বিশাল একটা জামাত বৈশা রয়েছে। হযরত জিবরাইল বলেন, নবী গো সময় কম, আপনি ডাইরেক্ট গিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যান, ইমামতির মুসল্লায়। নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেল। জিবরাইল কয় 2 রাকাত। নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবীকে কানে কানে বলেন, পয়গম্বর এই যে 2 রাকাত নামাজ পড়াইলেন, আমার মালিক এর দ্বারাই আপনার প্রমোশন বাড়াইছে। আজকের থেকে আপনার উপাধি হলো ইমামুল মুরসালিন। আল্লাহ প্রমোশন বাড়ায়া দিছে, কারণ পিছনে যে মুসল্লি ছিল সব নবী রাসূলগণ ছিল নবীর মুসল্লি, তাই আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানায়া দিছে। নবীর প্রমোশন বাড়ছে না কমছে? সমস্ত নবীগণের ইমাম বানায়া দিল, প্রমোশন বেড়ে গেল, প্রমোশন বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর সেখান থেকে নবীরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেল, আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুকে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না। বন্ধু যেহেতু সবার থেকে আলাদা, আমার বন্ধুর ভ্রমণটাও হবে আলাদা। দুনিয়ার মানুষ ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধু ভ্রমণ করবে 7 আসমানের উপরে। বন্ধুরে আরশের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। কোন জায়গার মেহমান? আরশের মেহমান বানায়া দিছে, আরশের মেহমান বানায়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুরে আরশে মহল্লায় নিয়ে আসো, আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলবো। জোরে জোরে কোন সুবহান। এ যুবক ভাই, আরশের মেহমান বানাইয়া সিদরাতুল মুনতাহা থেকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে নিয়ে গেল আরশে আজিমে। যেখানে যাওয়ার পরে আল্লাহ বলেন বন্ধু গো আপনি হলেন মেহমান, আমি হলাম মেজবান। বন্ধুর বাড়িতে আসছেন মেহমান হইয়া, উচিত হলো মেহমান তো মেজবানের বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়। বন্ধু আপনি যে আসলেন, আমি আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহর নবী বলেন মালিক খালি হাতে আসি নাই গো, খালি হাতে আসি নাই, আমি নবীও কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলেন পয়গম্বর কি হাদিয়া নিয়ে আসলেন? নবী বলেন আল্লাহ আমি একেবারে খালি হাতে আসি নাই। নবী তখন জবাব দেয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। কথা কি বুঝতেছেন? নবীর জবানের দ্বারা, নবীর জবানের দ্বারা, নবীর শারীরিক দ্বারা, নবীর অর্থের দ্বারা যত ইবাদত করছে, মালিক গো আপনার জন্য আমি হাদিয়া আনছি। নবীর হাদিয়া পাইয়া আমার আল্লাহ বলেন আপনি আমারে হাদিয়া দিলেন, আমি আপনাকে রিটার্ন হাদিয়া দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ আমার পয়গম্বরকে তিনটা হাদিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিল তিনটা, মালিক রিটার্ন দিল তিনটা। জোরে কোন সুবহান। এবার নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই আশিক রাসূল দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। দুনিয়ার মানুষ যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, দুনিয়ার সব ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, কারণ বাংলাদেশের সুপার পাওয়ারের কাছে লোকটা বৈশা রইছে, তাই কারো কথা স্মরণ থাকে না। অথচ আমার নবী সাত আসমান টপকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া চইলা গেলেন আরশে মহল্লায়। এই যুবক ভাই, সমগ্র সৃষ্টি জগতের মালিকের কাছে রাসূল বসা, দুনিয়ার তো সব ভুলে যাওয়ার কথা, কিন্তু পয়গম্বর বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলেন মালিক তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন গো, আমি নবী একা তিনটা হাদিয়া নিলাম না, একা তিনটা হাদিয়া নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মমি সিঙ্গার জোরে না, ইমানের জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু, আপনার উম্মত আপনি ভুলেন নাই, আমি আপনাকে তিনটা হাদিয়া দিলাম, কিন্তু আমার নবী তিন হাদিয়া উম্মতের পক্ষ থেকে নিল। তার মানে উম্মত ভুলে নাই। যুবক ভাইরা আমার, এরপরে নবীরে আল্লাহ ভ্রমণ করাইবে বলে নিলেন, ভ্রমণ করাইলেন। 8টা জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, জান্নাতের নাজ নিয়ামত দেখাইল, জাহান্নামের শাস্তি দেখাইল। সব ভ্রমণ করার পরে পয়গম্বর এমন একটা জায়গায় গিয়া দাঁড়াইছে, এই জায়গাটা দেখে নবীর বড় সুন্দর লাগলো। নবী পাগল হয়ে গেল, জিবরাইল রে, এই জায়গাটা দেখা আমি নবীর এত পছন্দ লাগলো, আমার মালিক কি এই জায়গাটা কারে দিবে তুমি কি জানো? এই জায়গাটা আমার বড় পছন্দ। জিবরাইল বলে, নবী গো, এটা কি আপনার বড় পছন্দ? বলে হ্যাঁ। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, পয়গম্বর, এই জায়গাটা আপনি দুনিয়ায় থাকতে আপনার নামে আল্লাহ লেখা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এটা হলো এই জায়গা, এটার নাম হলো হাউজে কাউসার। দুনিয়াতে আপনাকে আল্লাহ জানায়া দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগা নবীজি, এই হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার আপনাকে আল্লাহ দান করছে। ওই যে নবীরে শুধু দেয় নাই, শরীরে চোখে হাউজে কাউসার আল্লাহ দেখায়া দিছে। এই হাউজে কাউসারের পানিটা সাধারণ কোনো পানি নয় গো, দুনিয়ার কোনো পানি নয়। এটা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা এত দামি পানি, এই পানিটা আল্লাহ কেন দিবে? হাউজে কাউসারের পানি তো তারাই পান করবে যারা নবীর তরিকায় চলবে। হাউজে কাউসারের পানি তো তারাই পান করবে যারা আল্লাহর হুকুমে চলবে। এই আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে কাউসার দান করলাম, বিনিময়ে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি করেন। এর মানে হলো, যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে চায়, নামাজ ছাড়া না নামাজ পড়া। এই যুবক ভাই, শেষ কথা হলো, যে সময় নবী চলে আসবে, আল্লাহ বলে, বন্ধু লম্বা একটা সফর আপনাকে করাইলাম, এবার বলুন বন্ধু আপনার কি প্রয়োজন?
মনে কোনো কষ্ট আছে? না মালিক, আমার কোনো কষ্ট নাই। বন্ধুর বাড়িতে বন্ধু আসলেন, এবার চলে যাবেন। বলুন না বন্ধু, আপনার মনে কোনো কষ্ট কি আছে? না মালিক, আমার মনে কোনো কষ্ট নাই, তবে সামান্য একটা ব্যথা লইয়া আমি দুনিয়ার জমিনে যাব। আল্লাহ বলেন, বন্ধু কি এমন ব্যথা লইয়া যাইবেন? আল্লাহ নবী বলেন, মালিক 7 আসমান টপকাইয়া আর শাজিমে আমারে উঠাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার আমারে দুনিয়ায় ফিরাইয়া দিচ্ছেন। মালিক আমি তো মেরাজ করলাম, আমার গুনাহগার উম্মতকে মেরাজ করবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া নবীর কত মায়া গো। নবী বলেন, মালিক আমি তো মেরাজ করলাম, আমার উম্মত কি মেরাজ করবে? আল্লাহ বলেন, বন্ধু এতটুক ব্যথা লইয়া দুনিয়ায় যাবেন না বন্ধু, না এতটুক ব্যথা লইয়াও দুনিয়ায় যেতে দিব না। আল্লাহ তখন 50 ওয়াক্ত নামাজ বন্ধুরে হাদিয়া দিলেন। মুসা নবীরে 9 বার পাঠাইলেন, 45 ওয়াক্ত কমাইলেন। 5 ওয়াক্ত লইয়া নবী যখন দুনিয়ায় আসবে, আল্লাহ বলে, বন্ধু দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইলেন 45 ওয়াক্ত, নিলেন 5 ওয়াক্ত। আমি আল্লাহ 50 ওয়াক্ত দিলাম, কিন্তু নিলেন 5 ওয়াক্ত। কিন্তু আমি আল্লাহ যেহেতু 50 দিছি, আপনি নিলেন 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। আল্লাহ বলেন, বন্ধু 7 আসমান টপকাইয়া আপনারা আমি আর শাজিমে আইনা ভ্রমণ করাইয়া দিলাম। আর এই 5 ওয়াক্ত নামাজ দিলাম উম্মতকে হাদিয়া। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের মধ্যে দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তারা তাদেরকে মেসেজটা দিয়া দিবেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা যেন 5 বার আমি আল্লাহর সঙ্গে মেরাজ করবে। এই মুমিনের মেরাজ হলো নামাজে। যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত 5 বার মেরাজ হয়। আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন, আপনার উম্মত যখন দাঁড়ায় নামাজ পড়বে, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই তাহলে বোঝা গেল নামাজ এমন একটা ইবাদত, সব এবাদত জিব্রাইল নবীর কাছে আয়েশা দিয়া গেছে। সব এবাদত আসমান থেকে আয়েশা জমিনে দিয়া গেছে, কিন্তু নামাজ জিব্রাইল জমিনে দেয় নাই। আল্লাহ দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে হাদিয়া দিছে নামাজ। এই নামাজের এত গুরুত্ব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা তোমার রবের জন্য সালাত আদায় করো, সালাত আদায় করো, নামাজ আদায় করো। নামাজ যদি পড়ো হাউজে কাউসারের পানি পান করবা, নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। যুবক ভাই, নামাজের এত গুরুত্ব। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ বেলায় যখন নবী একদম শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না, কোনোভাবেই নবী কথাও বলতে পারে না। একবার হুশ হয়, আবার নবী বেহুশ হয়ে যায়, আবার হুশ হয়, আবার বেহুশ হয়। জীবনের শেষ বিদায়ের সময়, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এদিন নবী কারো কথা বললেন না, কিন্তু শেষ বিদায়ের সময় নামাজের কথাটা বইলা গেছে। সুবহানাল্লাহ কি আছে? জীবনের শেষ কথা ছিল নামাজ। যেদিন নবী হুজুরা শরীফের ভিতরে নবীজি যখন হুশ, একবার বেহুশ, বুকে ব্যথা, মাথায় ব্যথা, নবী উঠতে পারে না, বসতে পারে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসছে, নবীর পিছনে ইমামতি মুসল্লি হিসাবে নামাজ পড়বে। প্রতিদিন নবীর পিছনে তারা নামাজ পড়ে গো। আল্লাহর পয়গম্বর ইমাম হিসাবে নামাজ পড়ায়, সাহাবীরা নামাজ পড়ে। কিন্তু মসজিদে নববীতে আসার পরে ফজরের নামাজ পড়বে, কিন্তু নবী আসে না, অপেক্ষা করে নবী আসে না। সূর্যটা যেন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, নামাজের টাইমটা চলেই যাবে। নবীর অপেক্ষা করতে করতে ফজরের টাইম চলে যাবে। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম খানাগুসা করতে লাগলো, পয়গম্বর কেন আসে না? আমরা কি কার পিছনে নামাজ পড়ব? কেন আসে না? হঠাৎ করে তাকায়া দেখে নামাজের মুসল্লায় হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায়া গেল।
আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামরা বুঝবার আর কোনো বাকি নাই, যেই জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে এই জায়গায় আর কোনোদিন নবী দাঁড়াবে না, কারণ এখানে দাঁড়ানোর মতো আর কেউ নাই গো। আল্লাহর পয়গম্বর যেখানে দাঁড়ায় সেখানে আবু বকর দাঁড়ায় গেছে, এর দ্বারায় প্রমাণ করে নবী আর সেখানে দাঁড়াবে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পেরে মসজিদে নববীর মধ্যে কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হায় রে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রুল পড়ে গেল। হযরত আবু বকর তখন নামাজ পড়াইতেছিল, সাহাবায়ে কেরামরা পিছনে কান্না শুরু করছে। আল্লাহর নবী হুশ ফিরে আবার বেহুশ, হুশ ফিরে আবার বেহুশ হয়ে যায়। পয়গম্বরের হুশ যখন ফিরল, আম্মা জান আয়েশা পাশেই কিন্তু বসা। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে শুধু আয়েশা নবীর পাশে বসা, নবী কখনো হুশ কখনো বেহুশ হয়। আম্মা জানকে বলেন, আয়েশা রে, আমার সাহাবীরা কি ফজরের জামাত পড়ছে? চিন্তা করেন, বেহুশ হইয়া হুশ ফিরার সাথে সাথে নামাজের কথাটা জিজ্ঞাসা করল। ও আয়েশা, ফজরের নামাজ কি মসজিদে নববীতে হয়ে গেল? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে গো নবী, আপনি নাই, আপনি নাই, এই জন্য তারা কান্দে। আপনার পিছনে নামাজ পড়তে চায় কিন্তু আপনি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আমার আব্বার ইমামতিতে নামাজ চলতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি উঠতে পারি না, আমার প্রচন্ড বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি উঠতে পারি না। আমার মনটা চায় মসজিদে নববীর দিকে আমি একটু দেখতে চাই, আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে হুজুরা শরীফের জানালা দিয়া মসজিদে নববীর দিকে নবীর চেহারা মুবারকটা দড়ায়া রাখছে। নবীজি এক দৃষ্টিতে সাহাবীদের নামাজ দেখতেছিল, আল্লাহর নবী দেখতেছিল। নবীজির চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবী কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা নামাজ পড়ে, আপনি নবী দেইকা কেন চোখ দিয়া পানি ছাড়েন, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না নয়। ওগো আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, আমার চোখের পানিটা দুঃখের পানি নয়, আজকে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। এই চোখের পানি আমার আনন্দের পানি। ও আয়েশা, এই নামাজ দেখে আমি চোখের পানি ফালাই আনন্দে আনন্দে, কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া আমি কত মায়ের তায়েফের ময়দানে খাইলাম। এই নামাজ কায়েম করতে গিয়া মক্কা নগরীতে কত লাঞ্ছিত অপমানিত আমি হইলাম। এই নামাজটা কায়েম করতে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে গো, আমার কত সাহাবীরা শাহাদাত বরণ করলো। এই নামাজটা কায়েম করতে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী যখন বাইতুল্লাহর কাছে সেজদায় গেলাম, আমি যখন সেজদায় গেছি, আমার এই নামাজের কারণে বেঈমানের বাচ্চাগুলি গামছা গলার মধ্যে লাগাইয়া আমি নবীরে মক্কার অলিতে গলিতে টানছে। আজকে আমি তাকায়া দেখি আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে, তারা নামাজ কায়েম করছে। আমার আর কোনো কষ্ট নাই, আমার আর কোনো দুঃখ নাই। মক্কায় 13টা বছর মাইর খাইছি, এই নামাজ কায়েম করতে গিয়া 13টা বছর মাইর খাইছি গো। মদিনায় আইসা কত যুদ্ধ করলাম, আজকে আমার মনের মধ্যে আনন্দ, আমার আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার আবু বকর ইমাম হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। নবী আনন্দে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এই আমার যুবক ভাই, এই নামাজের ব্যাপারে নবী শেষ বিদায়ের সময় বলছে, সালাত সালাত, এই উম্মতেরা সাবধান, তোরা নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। কোরআনের আয়াত স্পষ্ট হয়ে গেছে, নামাজ হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যদি নামাজ হিসাব হয় তাহলে নামাজের হিসাব হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কেউ পড়ে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বাঁচায়া দিবে। নামাজ যদি নামাজ হয়, নামাজ যদি তামসার নামাজ না হয়। আমাদের সমাজে নামাজও পড়ি শুধু খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি মানুষের উপরে জুলুম করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি। এর কারণ হলো নামাজ হয় না। সাহাবীদের মতো নামাজ পড়তে হবে, নবীর মতো নামাজ পড়তে হবে। নবী যেইভাবে নামাজ শিক্ষা দিছে ওইভাবে পড়তে হবে। এই যুবক ভাই, আমাদের তো গুনাহ আছে। আমরা মিনিটে 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 সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি গুনাহ করতেছি, অথচ আমাদের চিন্তা নাই আল্লাহর পয়গম্বরের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। নবী ছিলেন মাসুম, নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ নাই। এরপরও আম্মা জান আয়েশা বলেন আমার পয়গম্বর কেমনে নামাজ পড়তো জানো? পয়গম্বর যখন সেজদায় যাইতো আমি ভয় পাইতাম, আমার ভিতরে ভয় লেগে যাইতো। এই মনে হয় নবী জীবনের শেষ সেজদা দিয়া দিছে, আর মনে হয় সেজদার থেকে উঠবে না। এত লম্বা সেজদা নবী দিতেন। নবী রুকুত যাইতেন লম্বা করে দিতেন। আল্লাহ নবীর পাগুলি ফুলে যাইতো নামাজে দাঁড়াইলে, এত লম্বা নামাজ পড়তো। আর আমরা এখন নামাজ পড়ি কারেন্টের সাহায্যে। কতক্ষণ ঠিক? এত ঘন ঘন নামাজ পড়ে 2 রাকাত, তার সঙ্গে পড়তে পড়তে বেচারায় দেখা যায় 6-7 রাকাত নামাজ ফিরালায়, আবার লম্বা একটা মোনাজাত দিয়া দেয়। ঠিক নেই? এত তাড়াতাড়ি নামাজ, এই সমস্ত নামাজগুলি নামাজ হয় না, এটা তামসা হয়। নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে যদি নামাজ হয়। ঠিক কিনা বলে? নামাজ কারা সঠিকভাবে পড়তে রাজে জাত তুলে দেখায় তো ইনশাআল্লাহ পারবো তো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। বরকতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে।